বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি SS রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও আমি একটা ব্লগস নিয়ে এসেছি বরাবরের মতো। ব্লগসটা আমি সকাল থেকে শুরু করেছি, সকালে নাস্তা থেকে। তো আমি ফ্রাইড রাইস করতেছি, সেটাই আপনার সাথে একটু শেয়ার করতেছি। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার ভিডিওটার কথা এবং কাজে যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল। প্লিজ সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকার বেল আইকনে প্রেস করে দিয়ে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। তো আমি ফ্রাইড রাইস করতেছি, করে তারপরে আমরা সবাই দেন খেয়ে নেব। আমি মাঝে মাঝে ফ্রাইড রাইস করি সকালে, সেটা ভালো লাগে গাজর দিয়ে। হাতের কাছে যে সবজিগুলো থাকে না, সেগুলো দিয়ে আমি ফ্রাইড রাইসটা করি মাঝে মাঝে, আমার কাছে ভালোই লাগে। আর এভাবে নাস্তাটা করে নিব সকাল টাইমে, আমরা সবাই মিলে খেয়ে নিব। আমি সবাইকে দিয়ে দিয়েছি, আমি লাস্টে আমি বসে একা খেয়ে নিব। আমি আগে তাদেরকে দিয়ে দিয়েছি, আমার প্রিয় ছেলেকে, আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, তারা খেয়ে নিয়েছে। তো আজকে খেয়ে তারা দু ভাই চলে যাবে স্কুলে, আর বড়টা চলে যাবে কলেজে। আর আপনাদের ভাইয়া ছোটো ছেলেটাকে নিয়ে যাবে স্কুলে, সেই জন্য আমি এখন তাদেরকে পাঠিয়ে আমি আমার সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এখন আমি চাটা বানাবো। চাটা বানানোর জন্য দেখি চাপাতি শেষ হয়ে গিয়েছে। তারা এখন জারে দুইটা জার আছে, ছোটো ছোটো জার আছে, দুটা জারে আমি আমার চাপাতিটা ভরে নিব, রিফিল করে নিব। দেন তারপরে চা খাবো। আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি, সে যখন আসবে তখন চাটা করে নিব। আরেকজনের জন্য করব, একজন বুয়া আসছে কিছু মাছ কাটার জন্য, ওই বুয়ার জন্য করব। তিনজনের জন্য চা করে নিব, আমরা করে দিন খাবো। প্লিজ আমি আপনাদের সবাইকে বলছি, আমার আপুরা ভাইয়েরা, আমার নতুন চ্যানেলটা আমাকে একটু সাপোর্ট করবেন। আমার আরেকটা চ্যানেলও আছে, সেই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে, মানে ভিউ আসে না। সেই জন্য ভাবলাম যে আমি আমার একটা চ্যানেল খুলি, সেই জন্য চ্যানেলটা খোলা। আর একটু শব্দ হতে পারে, আমি তো বারবার বলি আমার ব্লগের মধ্যে যে আমার বাসাটা হচ্ছে মেন রোডের সাথে লাগানো, সেই জন্য একটু ডিস্টার্ব হয়, মানে সারাদিন গাড়ি আসা যাওয়া করে, গাড়ির শব্দ আসতে পারে। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি চাটা করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। বুয়া এসেছে, আমি ছোটো মাছ বানাতে পারি না, তো সেই জন্য কিছু ছোটো মাছ আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো, সেই ছোটো মাছগুলো বানাচ্ছে। আমি ওনাকে চা দিয়ে দিব। এখন আমরা তিনজনে মিলে চা খাবো, ওনাকে চা দিব আর আমরাও খাবো। তো 3টা কাপ 3 ধরনের হতে পারে, আপনারা বলতে পারেন 3টা কাপ 3 ধরনের। আমার যে লাল মগটা আছে না চা খাবার, সেটা দিয়ে আমি বেশি পছন্দ করি খেতে। আর হলুদ যেটা আছে আপনাদের ভাইয়ার জন্য, আর হোয়াইট কালার যেটা আছে সেটা হচ্ছে বুয়ার জন্য। আর কিছু পেঁয়াজও কেটেছি, ভাবলাম যে বুয়া যখন এসেছে আমি কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটে নিয়ে মানে বুয়ার হাতে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ব্লেন্ডার করে নিব। সেভাবে রান্নার আগে আমার পেঁয়াজগুলো শেষ হয়ে গিয়েছে, ব্লেন্ডার করা যেগুলো পেঁয়াজ ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, সেজন্য পেঁয়াজটা এখন ব্লেন্ডার করে নিব রান্নার আগে। তারপরে একটু আমার ড্রয়িং রুম যে আমার সুপাটা একটু গুছাবো কি মানে সুপার যে খাবারগুলো আছে সে খাবারগুলো ধুতে দেওয়া হয়েছে, কুশানের খাবারগুলো ধুতে দেওয়া হয়েছে। আর সুপাটা একটু ঝাড়বো, ঝেড়ে একটু ক্লিন করে রেখে দিব। আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম, আর কোনো কিছুই না। এগুলোতে আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো কাজ আছে, সংসারের যেগুলো কাজ করি আমরা, সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর আমি শেয়ার করব। আর আপনারা আমার কমেন্ট করবেন আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না। আর যদি কমেন্ট করেন আমার একটু উৎসাহ জাগবে, কাজ করার অনুপ্রেরণা জাগবে। এটার জন্যই অনেকে কমেন্ট করার কথা বলে, আমরা সবাই ইউটিউবার যারা আছি কমেন্ট করার কথা বলি।
কমেন্ট করলে দেখলে কি হয় মনে করেন যে আপনার একটা ভালো একটা কমেন্ট যখন আমরা পড়ি যখন তখনই আমাদের কাছে একটা উৎসাহ জাগে, কাজ করার খুবই আগ্রহ জাগে। সেই জন্য আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা কমেন্ট আপনাদের কাছে তো আমরা আশা করতে পারি, তাই না? আমার ক্যাপ খাটে ডিস্টার্ব করতেছে, এই জন্য বয়েজের সাথে একটু গরমিল হতে পারে, বয়েজের কাজের সাথে গরমিল হতে পারে। প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন। এ তো আমি আগে সুপার কথা বলে নিয়েছি, আমার ড্রয়িং রুমের কথা, আমি যে ড্রয়িং রুমে মানে ক্লিন করবো সোফাটা সেটার কথা বলেছি, কিন্তু এখন দেখাচ্ছে কি করব বলেন তো। আমার ক্যাপ কাটে ইদানিং খুবই ডিস্টার্ব করতেছে, মানে বয়স দিতে গেলে দেখা যাচ্ছে এমনি কিন্তু খুব ভালো চলে, যখন বয়স দিতে যাই তখনই একটু ডিস্টার্ব মানে করে, কেন জানি এগুলো করতেছে মোবাইলটা, বুঝতে পারতেছি না, আবার আটকে গিয়েছে। আসলে আমি আর বয়স দিতে মনে হয় পারবো না, প্লিজ আমার কমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ড্রয়িং রুমটা গুছিয়ে ক্লিন করে একটু ঝাড়ু দিয়ে তারপরে আমি আমার এই যে সুপার মধ্যে খাবার ছিল, এই খাবারগুলো আমি ধুতে দিয়েছি, আমার কুশনের খাবারগুলো ধুতে দিয়েছি, এগুলো ধুয়ে তারপরে আমি কি করব, রান্নাতে চলে যাব। আজকে আমি রান্না করব কচুমুখী দিয়ে কি মাছ, সেটারে কি বলে, ঘাস কাপ মাছ, আর হচ্ছে শুটকি আলু দিয়ে রান্না করব, চেলা মাছ শুটকি আলু দিয়ে, আর ডাল বোনা করব। আজকে দুপুরের মেনুতে আমাদের এগুলোই আজকে আমাদের খাওয়া হবে। আর আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বয়সটা দিতে পারতেছি না ক্যাপ কাটের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি আমার সাথে আছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।